আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। পারিবারিক পরিচয়ে কেউ যাতে দেশের চালকের আসনে বসতে না পারে এমন বাংলাদেশ চান জামাত আমির। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশা। চ্যানেলের কাছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা প্রকাশ করলেন তারেক রহমান। একই প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের। গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশ এগিয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি রক্ষা করেছে দাবি। এবং চ্যানেলে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। ক্ষুদ্র ও মাঝারি সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। শুরুতেই ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিটিভিতে নির্বাচনী ভাষণে তিনি বলেছেন, সকল ধর্ম বর্ণ জাতির মানুষ নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে দুর্নীতি থাকবে না, আইনের শাসন থাকবে। রাহুল রায় রিপোর্ট। সোমবার সন্ধ্যায় বিএনপির প্রধান দলের চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ভাষণ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাষ্ট্র, রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্র ক্ষণ আমাদের সামনে উপস্থিত। জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার। কিন্তু ফ্যাসিবাদ আমলে সকল সুযোগ সুবিধা সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল। সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানাই নয়, জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধাও ভোগ করতে পারেন, বিএনপি সেটিকেও ইনশাল্লাহ নিশ্চিত করতে চায়। সন্ধ্যা 7:15 শুরু হওয়া ভাষণের সময়কাল ছিল 40 মিনিট। রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন। এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি। সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার।
আমরা সবাই বাংলাদেশী। রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদান ও পরিকল্পনার কথা স্মরণ করেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মরহুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চান তারেক রহমান। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। আমি দেশ এবং জনগণের জন্য আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জন্য যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, প্রতিটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই। তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জিন্দাবাদ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে দেয়া ভাষণে জামাতের আমির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তন বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। রাস্তায় নেমেছিল শ্রমিক, কৃষক। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রধানদের বাংলাদেশ টেলিভিশনে ভাষণের রেওয়াজ অনুযায়ী সোমবার ভাষণ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভাষণের শুরুতেই তিনি জুলাই শহীদদের রুহে মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদেরও গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করেন। ভাষণে দলের আমির গণভোট, তরুণ তরুণী, নারী, ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক সম্পর্ক, জলবায়ু ও প্রবাসীদের নিয়ে কথা বলেন। ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার। জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই হয়েছিল একটি কালো রাজনীতির ধারা পরিবর্তনের জন্য, কিন্তু দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি মহল পরিবর্তনের বিরোধী। আমাদের তরুণরা এখন একটা নতুন দেশ দেখতে চায়, যে দেশকে তারা গর্ব করে বলতে পারবে, নতুন বাংলাদেশ, এটি আমার দেশ। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী, কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জুলাইয়ের মতো যুবকদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে সঙ্গী হতে চান জানিয়ে জামায়াতের আমির বলেন, সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চায় জামাত। প্রচলিত ধারা বদলাতে চাই, দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই, মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটি আমাদের প্রয়াস, এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই, এমন বাংলাদেশ যেখানে কেবল পারিবারিক পরিচয়ে কেউ দেশের চালকের আসনে বসতে পারবে না, এমন বাংলাদেশ যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না জানিয়ে ডাক্তার শফিকুর রহমান কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না বলে প্রতিশ্রুতি দেন। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এ সময় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। যারা আমাদের পরিচিত পরিচিত বন্ধু, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ, মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। প্রবাসীদের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির। প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন, তখন অত্যন্ত অসহায় অবস্থা, তাদের লাশ উপেক্ষিত হয়। আমরা কথা দিচ্ছি, যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা, তারা আমাদের গর্বের ধন। কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে
জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা এবং 11 দলের প্রতীককে জনগণ ভোট দেবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো, একটু নতুন বাংলাদেশ পাবো। আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। কয়েকদিনের নির্বাচনী প্রচার বা অন্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান জামায়াতে ইসলামীর আমির। সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে 25শে ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম জাতীয় কোনো গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানী বনানীতে নির্বাচনী পথসভা শেষে তার সঙ্গে কথা বলেন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সে সময় তারেক রহমান বলেন, দায়িত্ববোধের চাপ আছে, কিন্তু মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে তার দল প্রস্তুত। নির্বাচনে বিএনপির জনসমর্থনে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন 17 বছরে নির্বাসিত জীবন শেষে 1.5 মাস আগে দেশে ফেরা তারেক রহমান। মানুষের আমি এক্সপ্রেশন দেখেছি, তারা চায় দেশকে পুনর্গঠন করতে, তারা চায় তাদের কাজ করে কষ্ট করে তাদের সমস্যার সমাধান। চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচন, চাপ বোধ করছেন? মাকে ছাড়া প্রথম নির্বাচন, স্বাভাবিকভাবেই একটু তো চাপ বোধ করছি। চাপটা হচ্ছে দায়িত্বের চাপ। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করতে হলে অবশ্যই কিছু তো চাপ ফেলে। মনে হচ্ছে কয়টা আসন পাবে? ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাবো। I'm very sure inshallah BNP will form the next government. Yes, we have challenges. We have challenges to reform the economy. We have challenges to reform the health policy. We have challenges to reform the education. We have challenges to bring more jobs, more businesses in the country. We have these challenges. We'll face these challenges. We'll manage these challenges. Are you sure you are going to be the next Prime Minister? I'm very sure inshallah BNP will form the next government. তারেক রহমানের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টার মধ্যে আরেক নির্বাচনী সভায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মুখোমুখি হন চ্যানেল আইয়ের উপস্থাপক দীপ্তি চৌধুরী। সে সময় জামাতের আমির নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে একটু সমস্যা থাকার কথা বললেও চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান। আলহামদুলিল্লাহ, তুমি যেমন দেখতেছো আমিও তেমন দেখতেছি। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগতেছে? এখনো বোঝা যাচ্ছে না। 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি, তোমরাও অপেক্ষা করো। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো কিছু হবে আমাদের জন্য নয়, ভালো কিছু হবে জাতির জন্য, দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। কতটা আসন নিয়ে নিশ্চিত আছেন? ইনশাআল্লাহ আমরা তো অনেকগুলো আসন নিয়ে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন নিয়ে, নিরাপত্তা নিয়ে কোনো টেনশন? সমস্যা আছে, আমরা সেই চ্যালেঞ্জ ফেস করেই আগায় যাব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। মনোনীতে ঢাকা 17 আসনে জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, যতবারই জনগণ সুযোগ দিয়েছে বিএনপি ততবারই দেশ গঠনে কাজ করেছে। জনগণকে সাথে নিয়ে এবারও দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন তিনি। পরে ঢাকার আরও 7টি আসনে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। মনির হোসেনের ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। শেষ মুহূর্তের প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ নির্বাচনী আসন ঢাকা 17 এর জনসভায় যোগ দিয়ে শুরুতেই ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। ঢাকা 17 প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। তারেক রহমান বলেন, যে দেশ স্বৈরাচার ধ্বংস করে গেছে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণকে সাথে নিয়ে সেই দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ
আমাদেরকেই গড়তে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়তে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। বিএনপি চেয়ারম্যান এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন যে দেশে মানুষ নিরাপদে নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরে ঢাকা ৪ থেকে ঢাকা ১০ আসনের সবগুলো জনসভায় যোগ দিয়ে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ঘিরে জনগণের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে দেশ গড়তে তার দলের নানা পরিকল্পনা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি দল নির্বাচনে হারার ভয়ে ভীত হয়ে ভোট ছিনতাইয়ের নীল নকশা করছে। রাজধানী মোহাম্মদপুরে ঢাকা ১৩ আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জুলাই যোদ্ধারা জেগে আছে, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে তারা। আমলাদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, নির্বাচনে পক্ষপাতিত্ব করলে অতীতে ক্ষমা করা হলেও ভবিষ্যতে ক্ষমা করা হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢাকা ১৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের জনসভা। মোহাম্মদপুরকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করার প্রতিশ্রুতি দেন ওই আসনের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সকল জনপ্রতিনিধিরা আজকে ঐক্যবদ্ধ, মোহাম্মদপুরে নতুন করে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক এবং অন্যায়ের আখড়া বসাতে দেবে না ইনশাআল্লাহ। ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবর্তন না করলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ভোট হাইজ্যাক করার চেষ্টা চলছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই, তারা এখনো জেগে আছে। তাদের সমস্ত অপকর্ম ইনশাআল্লাহ আমরা প্রতিহত করে দেব। এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন, এই দুঃসাহস কেউ দেখাবেন না, এই দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ উল্লেখ করে জোটের নেতারা বলেন, আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হলে কঠোরভাবে মোকাবেলা করবে জনগণ। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে ঢাকার বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন প্রার্থীরা। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। নির্বাচনী প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকাল 7:30টায়। শাকের আদনানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় প্রায় শেষ, আর তাই শেষ মুহূর্তে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নগর জীবনের নানা সমস্যা ও সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমি বিশ্বাস করি, আমি এই মাটির সন্তান হিসেবে এই মাটির জনগণ দলমত নির্বিশেষে ইনশাআল্লাহ আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি বিশেষ করে এই এলাকার নিরাপত্তার ব্যবস্থা করব এবং চাঁদাবাজি, দখলবাজি থাকবে না। শুধু প্রতিশ্রুতি আর আশার বাণীর মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে প্রার্থীরা কাজ করবেন প্রত্যাশা নগরবাসীর। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশ এগিয়ে যাবে, আর কখনোই অপশাসনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শুরুর দিন থেকেই নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল এই সরকার, যা রক্ষা করতে হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে
প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় ৭০ জন সিনিয়র সচিব ও সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গত ১৮ মাসে সরকারের অর্জন, নির্বাচন এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিনিয়র সচিব, এমনি সচিবগণ সবাই ছিলেন সেখানে, প্রায় ৭০ জনের মতো। উনি আগে নির্বাচনগুলো কিভাবে হতো সেগুলো বলেছেন যে এগুলো নির্বাচন না, এক ধরনের মোকারি হতো, পুরো সবগুলোই ফেক ইলেকশন। উনি বলেছেন যে আমরা নির্বাচনের মাত্র 2 দিন বাকি, আমরা অলমোস্ট আমাদের লক্ষ্যে পৌঁছেছি। উনি বললেন যে এই পর্যন্ত তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয় নাই নির্বাচনকে ঘিরে, নির্বাচন ক্যাম্পেইন খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। উনি বলেছেন যে বাংলাদেশ সামনে উত্তরোত্তর উন্নতি করবে, বাংলাদেশ এই দেশের সারা বিশ্বের থেকে ইনভেস্টররা এসে এই দেশের ফ্যাক্টরি স্থাপন করবে, বাংলাদেশের ইয়াং পিপলরা আরও অনেক কর্মসংস্থান হবে। সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে। নির্বাচন এবং রেফারেন্ডাম, যে ভোট কেন্দ্র আছে সেগুলোর সিকিউরিটি কিভাবে মনিটর করবেন সেজন্য নির্বাচন অ্যাপ করা হয়েছে, নির্বাচন বন্ধু অ্যাপ করা হয়েছে। অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। গণভোটে হা ভোট জিতলে দেশ পাল্টে যাবে, দেশে আর অপশাসন ফিরবে না। প্রেস সচিব জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো, তবে ভারতীয় মিডিয়ার গুজব ছড়ানো ও শেখ হাসিনার নানাবিধ বক্তব্য দেশকে অস্থিতিশীল করায় সমস্যা সৃষ্টি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য গুম ও আয়নাঘর বন্ধ করা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গোপন কক্ষ ছাড়া সর্বত্র মোবাইল ফোন ব্যবহার করা যাবে। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, একটি ভালো নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইসি সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার সকাল 7:30টা থেকে নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়ে ইসি সচিব বলেন, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে না। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। কিছু রেস্ট্রিকশন থাকবে। পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না, তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। জামাতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোনো দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায় না, তাই জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান ফখরুল। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর আসনের জামালপুর ইউনিয়নের ভগৎ গাজী এলাকায় আয়োজিত নির্বাচনী সভায় তিনি কথা বলেন। এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ বলতে হয়, তাই না? এই কথাটা কি ঠিক? একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়? থেকে আমাদের হেফাজতে ইসলামের আমির সাহেব মাহবুবুর বলবি, তিনি আজকে এইসব কথার উপরে বলেছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হতে না যায়। তাদের দলে তাদের সঙ্গে যে ছিল আপনার চরমনের পীর সাহেব, উনি বলেছেন
জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলব। এবারে অন্যান্য সংবাদ। চ্যানেলে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত ইন্ডাস্ট্রিক শিল্পায়নে বাংলাদেশ নিয়ে আয়োজকরা বলেছেন এসএমই সহ শিল্প খাতকে তুলে ধরার প্রয়াসে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। সম্ভাবনার দেশ বাংলাদেশের শিল্পায়নের পথে এগিয়ে যাওয়া এখন এক বাস্তবতা। এই ধারাকে আরও সামনে নেওয়ার প্রয়াসে চলতি মাস থেকেই চ্যানেল আই শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ। সিটিজেন কেয়ার বাংলাদেশ নিবেদিত টাইটেল স্পন্সর ইন্ডাস্ট্রিক এই অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সব ধরনের শিল্প খাতের খুঁটিনাটি তুলে ধরা হবে। অনুষ্ঠানটির সার্বিক দিক জানাতে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলন। ভিডিও বার্তায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শিল্পায়নের সহযোগী ভূমিকায় থাকবে শিল্পায়নে বাংলাদেশ। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন একেবারে অনেক আপডেটেড ইন্ডাস্ট্রি আছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই সময়কার অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে এখন আছে এবং যারা পৃথিবীর অনেক শিল্পের সাথে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট ভূমিকাকারী একটা অনুষ্ঠান হবে। খাদ্য ও পুষ্টির গুণগত মান উন্নয়নেও কাজ করবে শিল্পায়নে বাংলাদেশ, জানান আয়োজকরা। এসএমই, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্পের অনেক সুন্দর একটি অনুষ্ঠান সকলে মিলে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা অনেক আনন্দিত চ্যানেল আইতে প্রিয় ফরিদুর রেজা সাগর ভাই, শাইখ সিরাজ ভাই, অপু ভাই, ওনাদের সাথে আমরা নতুন অনুষ্ঠান যেটার নাম ইন্ডাস্ট্রিক শিল্পায়নে বাংলাদেশ, সেখানে আমরা টাইটেল স্পন্সর হতে পেরেছি। আমরা বিশ্বাস করি ইকোনমি হচ্ছে একটা দেশের আসলে হার্ট। সেই ইকোনমিটাকে সচল রাখে শিল্প খাত। আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের স্বপ্নের ভালোবাসার একটা হাত ধরেছেন তারা। হেলথ সার্ভিসে কমিটমেন্ট আমাদের স্লোগানও বটে। আমাদেরই প্রত্যয় হেলথ ওকে অল ওকে। অসুস্থ মানুষের সুস্থতায় নিয়মিত সহায়ক হিসেবে যেমন আমরা আছি, তেমনই আছি আপনার পাশে অসুস্থতার পূর্ব লক্ষণ নির্ধারণে সহযোগী হয়ে। আমরা অবশ্যই দেশকে শিল্পায়নে এগিয়ে নিয়ে যাব, কিন্তু মানুষের যে মহত্তরের বিকাশ, মানুষের যে সম্ভাবনা, মানুষের যে স্বাস্থ্য, মানুষের যে সংস্কৃতি, মানুষের যে শিল্পবোধ, মানুষের যে সৃজনশীলতা, সেটাকে উপেক্ষা করে নয়। অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন হেলথ গ্রাফি উন্মোচন করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানী সাভারে বেদেপল্লীতে নির্বাচনী প্রচার করেছেন ঢাকা 19 আসনের এলডিপি প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। তিনি তার নির্বাচনী প্রতীক ছাতা মার্কায় সবার কাছে ভোট চান। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে এ সময় তার স্ত্রী, জনপ্রিয় উপস্থাপিকা ও সমাজসেবক ফারজানা ব্রানিয়া অংশ নেন। বেদেপল্লীর বাসিন্দারা তাদের সাদরে গ্রহণ করে তাদের বরণ করে নেন। এলাকার বাসিন্দাদের বিভিন্ন সুখ দুঃখ, পাওয়া না পাওয়ার কথা শোনেন হাসান সরওয়ার্দী। তিনি বলেন, বাসিন্দারা আশা ব্যক্ত করে বলে তিনি নির্বাচিত হলে সেই সমস্যাগুলো যেন দেখেন। বর্তমান যুগে বিশেষ করে আমাদের দেশে যখন এই ক্ষমতা দেওয়া হয় তখন অধিকাংশ মানুষ আখের গোছানোর জন্য, আত্মীয় স্বজন এগুলোর জন্য ব্যবহার করে। তার যা সম্পদ ছিল তার আরো কয়েক হাজার গুণ বাড়ায়। ওই সম্পদ দিয়া যদি দেশে আমার আপনার জন্য কিছু করে দিত, তাহলে তো সাভার অঞ্চল এতদিনে সোনার মদিনা হয়ে যেত। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানের মানবাধিকার কর্মী কারাবন্দী নার্গিস মোহাম্মদীকে 2টি অভিযোগে 7.5 বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে গণতন্ত্র সংস্কারপন্থী 4 রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি থেকে সরে আসবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। আকিজ অ্যাগ্রোফিড লিমিটেডে বার্ষিক সেলস কনফারেন্স হয়েছে। শুক্রবার কক্সবাজারে 2 দিন ব্যাপী এই বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেলস কনফারেন্সে ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম, আকিজ অ্যাগ্রোফিড এবং সিইও এটিএম হাবিবুল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান সহ সারা দেশ থেকে আসা 250 জন বিক্রয় প্রতিনিধি। ঢাকা পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর 36টি কেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেসব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নির্বাচনের নিরাপত্তায় প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গুরুত্ব বিবেচনায় রাজধানীর ভোট কেন্দ্রগুলোকে 3 ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বিশৃঙ্খলাকারীরা যখন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করছিল, তখন পুলিশ কমিশনার হিসেবে তিনি বসে থাকতে পারেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি নেই বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে স্কিল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস ফর দ্য লেদার সেক্টর শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন সহ বিশিষ্ট শিক্ষক ও ব্যক্তিরা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবিসহ সরকারের কাছে স্বৈরশাসক মুক্ত নৈতিক মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় 11 দফা সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ মিলনায়তনে আয়োজিত জাতীয় কনভেনশনে এই সুপারিশ তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারওয়ার ওয়াদুদ চৌধুরী। জাতীয় কনভেনশনে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুর্নীতিবাজদের কঠোর শাস্তির বিধান কার্যকর করা, সরকারি পদ্ধতি ও রাজনৈতিক দলের সংস্কার কার্যকর করা সহ দুর্নীতি বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা। জাতীয় কনভেনশনের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোদাসের হোসেন খান, বীর প্রতীক সহ কমিটির অন্য সদস্যরা ছিলেন। আয়োজনে অন্যতম মিডিয়া পার্টনার চ্যানেল আই। দেশে 13% দুর্বৃত্ত মাফিয়া বাংলাদেশের 87% মুসলিম মানুষের উপর শোষণ করছে বলে জাতীয় কনভেনশনে তুলে ধরেন কমিটি মুখপাত্র। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারতের সাথে ম্যাচ বয়কটের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। রোববার ম্যাচ বয়কট ইস্যুতে দীর্ঘ বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাহোরে ওই বৈঠকে ছিলেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। বৈঠক শেষে জিও নিউজ জানায় 24 ঘন্টার মধ্যে আসতে পারে নতুন সিদ্ধান্ত। বৈঠকে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে উল্লেখ করে ক্ষতিপূরণের দাবি তোলেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশের উত্থাপিত দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি এবং বাংলাদেশ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে যৌথ ফর্মুলাও তৈরি করা হয়েছে বলে বৈঠক সূত্র জানা গেছে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। পারিবারিক পরিচয়ে কেউ যাতে দেশের চালকের আসনে বসতে না পারে এমন বাংলাদেশ চান জামায়াতের আমির। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশা।
চ্যানেলের কাছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা প্রকাশ করলেন তারেক রহমান, একই প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের। গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশ এগিয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি রক্ষা করেছে দাবি। এবং চ্যানেলে শুরু হচ্ছে ভিন্ন ধারার অনুষ্ঠান শিল্পায়নে বাংলাদেশ, ক্ষুদ্র ও মাঝারি সহ সব শিল্প খাতকে তুলে ধরার প্রয়াস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।